জমিয়তে আহলে হাদিসের পরিচয় জানতে চায়। ভারতবর্ষে আহলুল হাদিসদের এই ঐক্যবদ্ধ হয়ে দাওয়াতি কাজ করার যে প্ল্যাটফর্ম, এটাকেই বলা হয় জমিয়তে আহলে হাদিস। মানে যেই সংঘবদ্ধ হয়ে ইদানিং কিছু বক্তব্য পাবেন যে সংগঠন করা জায়েজ নেই, জায়েজ নেই। মনে রাখবেন, সংগঠন করা জায়েজ নেই এটি একদিক দিয়ে ঠিক আছে, আর একদিক দিয়ে কথা ভুল আছে। ঠিক কখন? যখন একটা সংগঠন তৈরি করলেন, সংগঠনে কিছু নিয়ম নীতি তৈরি করলেন, যেই নিয়ম নীতিগুলি কোরআন হাদিসের সাথে মিল নাই, ওই নিয়ম অনুযায়ী আপনাকে চলতে হবে এখন। তাহলে এই জাতীয় সংগঠন কি নয়, কখনো জায়েজ হবে না, কখনো জায়েজ হবে না। দ্বিতীয়, কিছু মানুষ সংঘবদ্ধ হয়ে একটা কাজ করলেন, সেই কাজটা যদি কোরআন সুন্নাহর আলোকে হয় তাহলে অবশ্যই এটি জায়েজ শুধু নয়, বরং এটি অনেক সময় অপরিহার্য হয়ে যাবে। শুধু জায়েজ নয়, অপরিহার্য হবে। যেটি যেমন শুরুতে আমি যে কোরআনের আয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে কি হওয়া দরকার, একটি টিম হওয়া দরকার। টিম মানেই হলো ঐক্যবদ্ধ হয়ে আপনি কাজ করবেন, এটার নামই সংগঠন। আরো একটি উদাহরণ দিই, সহজ উদাহরণ। এটা একটা মসজিদ পরিচালনার একটা কমিটি আছে না? হ্যাঁ, কমিটি আছে না? এটার নাম কি সংগঠন নয়? এই কমিটিটাও কি, এটাও সংগঠন, এটাও একটা সংগঠন। এটা হলো মসজিদ ভিত্তিক সংগঠন। এখানে একজন প্রধান আছে, এখানে একাধিক সদস্য আছে, হ্যাঁ, এখানে একজন সভাপতি আছে, এখানে একজন সেক্রেটারি আছে, এটাও সংগঠন। কিন্তু এই সংগঠন যদি কি করে, এই সংগঠন যদি পাওয়ার খাটায় মসজিদের ভিতরে কবর তৈরি করে নেয়, তাহলে এই সংগঠনটা বৈধ হবে? হ্যাঁ, কখনো এই সংগঠন বৈধ হবে না, যেহেতু এই সংগঠন কাজ কি করতেছে, কোরআন হাদিসের বিরোধী কাজ করছে, কখনো বৈধ নয়। আবার এই সংগঠন, এই কমিটি সর্বাত্মক চেষ্টা করে এই মসজিদে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইবাদত যেন হয়, সেই ব্যবস্থা রাখার চেষ্টা করে। তাহলে এই সংগঠন এখন বৈধ কিনা বলেন? বরং বৈধই শুধু না, এটা জরুরি হয়ে দাঁড়াবে। এটা জরুরি হয়ে দাঁড়াবে, যেটি একার পক্ষে সম্ভব হচ্ছে না, সংঘবদ্ধ হয়ে এই দায়িত্বটা পালন করতে হচ্ছে, এটি জরুরি হয়ে দাঁড়াবে। ঠিক ভারতীয় উপমহাদেশে এই আহলুল হাদিসের আজকে হয়তো অনলাইনের মাধ্যমে দ্রুত ছড়িয়ে যাচ্ছে, এখন আমরা পাচ্ছি, কিন্তু আপনি আজকে নয়, সেই 70-80 বছর আগের কথা আপনি চিন্তা করেন। বাংলার বুকে যখন বাংলাদেশও হয়নি, আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ বাংলার বুকে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত মানুষদেরকে ঐক্যবদ্ধ করে এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করেছিলেন 1946 সালে। সেই প্ল্যাটফর্মের নাম হলো বাংলাদেশ সেই নাম হলো জমিয়তে আহলে হাদিস। পরবর্তী বাংলাদেশ হলে তখন হলো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। সুতরাং বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস ভিন্ন কোনো বিষয় নয়, কোনো রাজনৈতিক সংগঠন নয়, কোনো অন্য কোনো নিজের মন মতো চলার সংগঠন নয়। এটি হলো কোরআন ও সুন্নাহর আলোকে, তাওহীদ ও সুন্নাহর আলোকে যেন আপনি সঠিক দাওয়াতটা ছড়িয়ে দিতে পারেন, সেই পথে মানুষকে সেই আলোকে ইসলামের দিকে নিয়ে আসতে পারেন। এটি হলো বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। আল্লাহ আমাদের সেটি ভালো করে বোঝার এবং সেই অনুযায়ী আমাদের চলার তৌফিক দান করুন।